হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের রিজনিং ক্লাস চলছে, কারণ রিজনিং এ প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, ধরনের প্রশ্ন, ঘুরিয়ে প্রশ্ন, ওয়েটেজ একটু বেশি। আর যেহেতু জিকে জিএস একটা আনপ্রেডিক্টেবল জায়গা, কিছুটা তোমরা করতে পারো বাট কিছুটা তোমার হাতে নেই, তাই রিজনিং আর ম্যাথ এই দুটো জায়গা এবং সায়েন্সের কি প্রশ্ন আসলে তোমাদের মার্কস তুলতে হবে। থেকে 12 জুন অর্থাৎ আজকের শিফট পর্যন্ত যেরকম তোমাদের পাজল টেস্ট এসেছে, বিশেষ করে বক্স পাজল, ফ্লোর পাজল, ডে পাজল, মান্থ পাজল, পার্সন পাজল, বিভিন্ন টাইপের যে পাজল গুলো এসেছে, পার্টিকুলার এই শিফট গুলোতে যে টাইপের পাজল আসছে বিগত বছরগুলোতে এসেছে, সেই পাজল গুলো নিয়ে আজকের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে, বুঝতে পারবে। অবশ্যই ক্লাসটিকে ভালো লাগলে ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের পরের ক্লাস সিটিং অ্যারেঞ্জমেন্টের উপর আসবে, চাপ নেই। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সহজ ভাষায়, লেটেস্ট নতুন টাইপের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বিভিন্ন টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট যে একটু টাফ টাইপের, সবকিছু বুঝিয়ে দেবো আমি। চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম দিয়েছে দেখো, বিভিন্ন অ্যাপ্রোচ আমরা ফলো করব। অনেকে কি করো তোমরা, লাইন বাই লাইন পড়ো এবং লাইন বাই লাইন করার চেষ্টা করো। কখনো এইগুলো লাইন বাই লাইন করতে যাবে না। লাইনটা মাথার মধ্যে থাকবে, কিন্তু পরপর না করার থেকে কি পয়েন্ট খুঁজতে শিখতে হবে। এই যে পাজল, এই পাজল থেকে কি পয়েন্ট খুঁজে বার করতে হবে, কোন কোন পয়েন্টটা তোমার কাজে লাগবে এবং কোন কোন পয়েন্টটা তুমি একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করে করে এগিয়ে যেতে পারবে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করে করে এগিয়ে যেতে পারবে। এবং কি চেয়েছে আর কি দিয়েছে অপশন, সেটাও তোমার মাথার মধ্যে থাকা চাই। কারণ অপশনস আমার কাছে কিন্তু একটা অস্ত্র, অপশনসটাই আমায় কিন্তু সিলেক্ট করতে হবে। চলো দেখি। বলেছে পি কিউ আর এস টি ইউ ভি প্রত্যেকেরই সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে পরীক্ষা হয়। তার মানে পি কিউ আর এস টি ইউ ভি এই ছজনের সপ্তাহে ভিন্ন ভিন্ন দিনে পরীক্ষা হয়, সোমবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত। তার মানে এই পর্যন্ত আমার কাহিনী শেষ, এতদূর পর্যন্ত আমার কাহিনী শেষ। এইবার এখান থেকে শুরু হচ্ছে। দেখো, তাহলে আমরা সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আমি করে নিলাম। এবার যেটা যেরকম বলবে সেটা আমি সেরকমটা বসাবো। ওকে, বল দেখো আর এবং ভি এর মধ্যে মাত্র 3 জনের পরীক্ষা হয়। আমি বসাতে পারবো না, আমি যেহেতু প্রথমবার তোমাদের শেখাচ্ছি তাই একটু আস্তে আস্তে করছি। পরে যখন আরো প্র্যাকটিস করবো তখন আরো চটপট করে এলিমিনেট করতে করতে চলে যাবো। ঠিক আছে, বিষয়টা বোঝো। আর এবং ভি এর মধ্যে মাত্র 3 জনের পরীক্ষা হয়, মাথায় নেওয়ার দরকার নেই। কিউ ও পি এর মধ্যে মাত্র 2 জনের পরীক্ষায়, দরকার নেই। ভি এর পরীক্ষা শনিবার, এই যে লাইনটা এইখান থেকে দেখো আমার একদম পার্টিকুলার জিনিসটা শুরু হয়। ভি এর পরীক্ষা শনিবার, তার মানে তুমি শনিবার ভি দিয়ে দাও না, শনিবার ভি দিয়ে দাও, পেয়ে গেছি। এবার ভি এর সঙ্গে কার রিলেশন দেখো, দেখো পি এবং ভি এর মধ্যে শুধুমাত্র ইউ এর পরীক্ষা হয়, পি এবং ভি। তাহলে আমি তো এখানে পি লিখতে পারবো না, কারণ পি আর ভি এর মাঝখানে ইউ, তার মানে ডেফিনেটলি এখানে আমার পি হবে আর এখানে আমার ইউ হবে। দেখো পি আর ভি এর মাঝখানে ইউ এর পরীক্ষা হয়। তাহলে একটা পার্টিকুলার এমন আমাকে কি খুঁজে বের করতে হবে যে কিটা ডেফিনিট কি, মানে একদম এক্সাক্ট পজিশন আমি ব্যবহার করতে পারবো এবং তাকে লিঙ্ক করে বাকিগুলো বসাতে পারবো। ওকে, টি এর পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয় না, তার মানে টি এর পরীক্ষা বুধবার হয় না। ঠিক আছে, কিউ এর পরীক্ষা সোমবার, আবার কিউ এর পরীক্ষাও সোমবার আমি পেয়ে গেছি। আমাকে বের করতে বলেছে এস এর পরীক্ষা কোন দিন। দেখো দুটো স্পেস ফাঁকা আছে, একটা হচ্ছে আমার রবিবার আর একটা হচ্ছে বুধবার। বুধবারে টি পরীক্ষা দিতে পারবে না, আর একটা ফাঁকা রয়েছে কবে, আর একটা ফাঁকা রয়েছে আমার মঙ্গলবার। এই তিনটে স্পেস আমার কাছে কিন্তু ফাঁকা রয়েছে, ভালো করে বুঝে নাও। এবার আমি একটা জিনিস দেখবো আর কার সঙ্গে লিঙ্ক রয়েছে। দেখো কি বলেছে, বলেছে আর এবং ভি এর মধ্যে 3 জন বসে। দেখো আর এবং ভি এর মধ্যে 3 জন বসে, তার মানে এই যে আর, এই যে ভি এবং আর এর মধ্যে 3 জন। দেখো 1 2 3, তার মানে ডেফিনেটলি এখানে আর বসবে। প্রথম যে এগুলো ছেড়ে এসেছিলাম সেগুলো করছি। তাহলে আর এবং ভি এর মধ্যে 3 জন বসে, এখানে টি বসবে না, তার মানে ডেফিনেটলি এখানে কে বসবে, এস বসবে। সো এস হবে কবে না, এস হবে বুধবার। বোঝা গেছে কি আমার কথাটা, আমার কথাটা বোঝা গেছে কি? আমি কি করলাম স্যার, আমাকে প্রথমে একটা পাজলের মধ্যে খুঁজে বের করতে হবে যে ডেফিনিট কোন পাজলটা রয়েছে, মানে ডেফিনিট কোন লাইনটা রয়েছে। দেখো ভি এর পরীক্ষা শনিবার, ডেফিনিট ভাবে আমি শনিবারের লাইনটা বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে কিউ এর পরীক্ষা সোমবার, কিউ বসিয়ে দিলাম। এবার ভি, পি এবং ভি এর মধ্যে শুধুমাত্র ইউ, অর্থাৎ ভিটা তো ডাইরেক্ট বসানো আছে পি এবং ভির মধ্যে ইউ। তারপর আমি কি করলাম, তিনটে স্পেস ফাঁকা পড়েছে। তারপর দেখো প্রথমটা যেটা বলেছিল আর এবং ভি এর মাঝখানে কে বসে রয়েছে, আর এবং ভি এর মাঝখানে 3 জন বসে রয়েছে, মানে 1 2 3, তার মানে 8টা মঙ্গলবার হবে। এবার দেখো কিউ ও পি এর মাঝখানে 2 জনের পরীক্ষা, এই লাইনটা আমার দরকারই পড়লো না,
কিউ এবং পির মাঝখানে দুজনের পরীক্ষা এই লাইনটা দরকারই পড়লো না আমার। তাহলে কিছু কিছু জিনিস আছে যে লাইনগুলো মানে কিছু কিছু পাজল থাকবে যেখানে কিছু অহেতুক লাইন থাকে, যে লাইনগুলো তোমার দরকারই পড়ে না। তাই লাইন বাই লাইন না করে অনেকে কিরকম শেখায় তোমাদের জানো তো, কিউ এবং পি এর মাঝখানে দুজন এরকম করে বসাও, কোনো দরকার নেই। আমরা ডেফিনাইট লাইন খুঁজতে থাকবো, বসাতে থাকবো, যখন যেটা দরকার হবে আমরা বসিয়ে নেব। দিয়ে আমরা রাখবো কিটা অপশন দিয়েছে, কিটা চেয়েছে আর কি কি অপশন দিয়েছে তার দিকে লক্ষ্য রাখবো, ব্যাস আমার উত্তর রেডি। পরবর্তী প্রশ্ন। ক্লাসটিকে ভালো লাগলে ভাই লাইক করবে, তোমাদের জন্য আমি কিন্তু প্রথম বাংলায় এত ভালো করে সুন্দরভাবে রিজনিং এর ক্লাস আমি কিন্তু একটার পর একটা করিয়েছি। চলো পরবর্তী দিয়েছে প্রত্যেকটা টাইপ, বিভিন্ন টাইপস এর দেখো বলেছে আদিত্য, বিনোদ, ছায়া, দিলশান, এগুলো সব প্রিভিয়াস ইয়ার্সে আসা প্রশ্ন। দেখো পার্টিকুলার কোন প্রশ্নটা এইভাবে এসছে তো আমি পারছি না, কিন্তু প্রিভিয়াস 2022 থেকে কপি হচ্ছে এটুকু আমি খবর পেয়েছি, যার ফলে সেগুলো তোমাদের করে দিচ্ছি, সেই টাইপগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। আদিত্য, বিনোদ, ছায়া, দিলশান, ইস্টার এবং ফতিমা 6জন ব্যক্তি একই বছরের জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর মাসে বিভিন্ন মাসে ভ্রমণ করেছিলেন। তার মানে তারা কেউ বিনোদের পরে মানে এই পর্যন্ত আমার কাহিনী শেষ, এই পর্যন্ত কাহিনী শেষ, এখান থেকে শুরু। তাহলে দেখো আমি বসালাম জানুয়ারি, আমি বসালাম মার্চ, আমি বসালাম মে, আমি বসালাম মার্চ, আমি বসালাম মে, জুলাই, প্রত্যেকে আলাদা আলাদা মাসে ভ্রমণ করেছে, ঠিক আছে। জুলাই বিভিন্ন মাসে ভ্রমণ করেছে, লেখা আছে সেপ্টেম্বর এবং নভেম্বর। আমাকে প্রথম লাইনে বলেছে তাদের কেউই বিনোদের পর ভ্রমণ করেন। বিনোদের পর ভ্রমণ করেনি মানে কি, বিনোদ একদম লাস্টে, বিনোদ এই যে বিনোদ একদম লাস্টে হবে, এটা একদম ডেফিনেট নাম্বার, মানে একটা ডেফিনেট লাইন, একদম আমি এক্সাক্ট জিনিসটা পেয়ে যাচ্ছি। যিনি ছায়ার ঠিক পরে ভ্রমণ করেছিলেন, ছায়ার ঠিক পরে, তার মানে এখানটা কি হবে, ছায়া হবে। আমাকে জানতে কি যে তাদের মধ্যে কে মে মাসে ভ্রমণ করেছে, মানে দেখো ছায়া, ছায়া যদি অপশনে থাকে সেটা ডেফিনেটলি হবে না, কেন, কারণ ছায়াটা তো আমি সেপ্টেম্বরে পাচ্ছি। এভাবে তোমরা অপশন এলিমিনেটও করতে পারো একটার পর একটা লাইনের সাথে। কিছু পাজল থাকে যেগুলো তোমরা অপশন এলিমিনেট করেও করে দিতে পারবে দু একটা লাইন পড়ার পর, পুরো এটা সাজাতেও হবে না, ঠিক আছে। কিন্তু পুরোটা জেনে যাওয়া ভালো যাতে তোমাদের সুবিধা হয়, তাই আমি পুরো জিনিসটা ভালো করে বলবো। যিনি ছায়ার ঠিক পরে ভ্রমণ করেছিলেন, দেখো ছায়ার ঠিক পরে বিনোদ ভ্রমণ করেছিলেন। ইস্টারের আগে মাত্র 3জন ব্যক্তি ভ্রমণ করেছেন, দেখো 1 2 3, তার মানে এখানে ইস্টার হবে, এখানে ইস্টার হবে। তাহলে স্যার ইস্টারও আমার কিন্তু অপশনে হবে না, ভালো করে বুঝে যাও, ইস্টারও আমার অপশনে হবে না। এবার বলেছে আদিত্য ফতিমার ঠিক পরে ভ্রমণ করে, দেখো আদিত্য ফতিমার পরে, তার মানে ফতিমা যদি এখানে বসতে পারে তাহলে আদিত্য এখানে বসবে, আবার ফতিমা যদি এখানে বসে তাহলে আদিত্য এখানে বসবে, যে কোনো একটা জায়গায় হতে পারে। কিন্তু কে কোথায় করেছে সেটা আমি কিন্তু বলতে পারবো না, কে কোথায় করেছে সেখানে আমি বলতে পারবো না। কি বললাম মাথায় ঢুকেছে? ফতিমা এখানে বসলে আদিত্য এখানে বসতে পারে, ফতিমা এখানে বসলে আদিত্য এখানে বসতে পারে। এবার বলেছে দেখো আদিত্য ফতিমার ঠিক পরে, দিলশান মে মাসে ভ্রমণ করেননি। দিলশান দেখো এই যে মে মাস, এই মে মাসে কিন্তু দিলশান ভ্রমণ করেননি। তাহলে দিলশান যদি মে মাসে ভ্রমণ না করে থাকে তাহলে ডেফিনেটলি দিলশান কোন সময় ভ্রমণ করেছে, জানুয়ারিতে ভ্রমণ করেছে। তুমি তুমি বলবে স্যার আপনি কি করে বুঝলেন, দেখো জানুয়ারিতে না হয়ে যদি মার্চে বসে তাহলে জানুয়ারি আর মে দুটো গ্যাপে হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো বলেছে ফতিমা জাস্ট মানে ফতিমার আদিত্য ফতিমার ঠিক পরে ভ্রমণ করেছে, তার মানে দিলশান জানুয়ারিতে করেছে এবং ফতিমা মার্চে এবং আদিত্য হচ্ছে মেতে ভ্রমণ। কি বললাম মাথায় ঢুকেছে? তার মানে মে মাসে কে ভ্রমণ করে, মে মাসে আমার আদিত্য ভ্রমণ করে, ফতিমার পরে আদিত্য। ফতিমা যদি মার্চে ভ্রমণ করে তাহলে আদিত্য মেতে ভ্রমণ করবে, আর মেতে যেহেতু দিলশান ভ্রমণ করছে না দিলশান মার্চে ভ্রমণ করতে পারবে না, কারণ দুটো পরপর স্পেস আমাদের দরকার যেখানে আমি আদিত্য এবং ফতিমাকে বসাবো। আমি ক্লিয়ার করতে পারছি কি, আমি বাংলায় ক্লিয়ার করতে পারছি কি, তোমাদের মাথায় ঢুকতে পারছি কি? তুমি বলবে ইয়েস স্যার। চলো দেরি না করে পরবর্তী প্রশ্নে চলে যাব, কারণ আবার আমাকে আরো একটা রিজনিং ক্লাস তোমাদের জন্য আনতে হবে, আর পরীক্ষা খুব কাছাকাছি আসে। যাদের পরীক্ষা রয়েছে রিজনিং দেখে যাও, প্রত্যেকটা ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে এসে বলছে স্যার আপনার ক্লাস থেকে হুবহু কমন। যে কটা রিজনিং ক্লাস করেছি, কম্পিউটার ক্লাস করেছি, পলিটি ক্লাস করেছি, প্রত্যেকটা ক্লাস দেখে যাবে হুবহু কমন আসছে। চলো দেখো 6জন স্নাতক শিক্ষার্থী অনুদীপ, যমুনা, চিন্ময়, দিবিজা, এসা এবং গুনার প্রত্যেকেরই সপ্তাহের বিভিন্ন দিনে অনলাইন স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষায় যা সোমবার থেকে শুরু করে শনিবারে শেষ হয়, তবে একই ক্রমে। এইখানে আমার কাহিনী শেষ। তাহলে দেখো কাহিনী কি বলেছে না, সোমবার থেকে তাহলে আমি করে দিই মানডে, আমি করে দিই টুইসডে, আমি করে দিই ওয়েডনেসডে, আমি করে দিই থার্সডে, আমি করে দিই ফ্রাইডে, আমি করে দিই স্যাটারডে, কারণ আমার সোমবার থেকে শনিবার পর্যন্ত পরীক্ষা চলেছে। ক্লিয়ার?
তাদের কারোরই চিন্ময়ীর আগে এবং যমুনার পরে পরীক্ষা নেই। মানে কি? মানে হচ্ছে দেখো ইংলিশটাও রেখেছি, যাদের ইংলিশ দরকার, যারা ইংলিশ বুঝতে পারো তারা ইংলিশ দেখে করে নিতে পারো, যারা বাংলা বোঝো বাংলা দেখে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাইলিঙ্গুয়াল কন্টেন্ট করেছি। বাংলায় বাইলিঙ্গুয়াল কন্টেন্ট কেউ তোমাকে দেবে না, হয় বাংলায় না হলে ইংলিশে করাচ্ছে সবাই। তাদের কারোই চিন্ময়ের আগে এবং যমুনার পরে পরীক্ষা নেই। তার মানে যমুনার পরে পরীক্ষা নেই মানে কি যমুনা একদম লাস্টে বসবে, আর চিন্ময়ের আগে পরীক্ষা নেই মানে কি চিন্ময়ী একদম লাস্টে বসবে, একদম ফার্স্টে বসবে। মাথায় বোঝা গেছে? আমাকে প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কার শুক্রবার পরীক্ষা, তাহলে শুক্রবার চিন্ময়ী বা যমুনা কারোর পরীক্ষা না। দেখো যমুনা অপশন রয়েছে, সিম্পলি কেটে দাও। যমুনা অপশন রয়েছে, সিম্পলি কেটে দাও। একটা অপশন আমার এলিমিনেট হয়ে গেল। পরে দেখো অনুদীপের ঠিক আগে এবং দিবিজার ঠিক পরে গুনার পরীক্ষা আছে। দেখো অনুদীপ, দিবিজা, গুনা, কাউকে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো আমি পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, তাহলে এদেরকে আমি দেখবো না। পরেরটা দেখো অনুদীপের ঠিক আগে এবং মঙ্গলবার এসআর পরীক্ষা রয়েছে। তার মানে এসআর পরীক্ষা কবে রয়েছে? এসআর পরীক্ষা রয়েছে মঙ্গলবার। তার মানে এইখানটা কার পরীক্ষা রয়েছে? এসআর। তাহলে সেটা কার আগে? না অনুদীপের জাস্ট আগে। তার মানে এখানে অনুদীপ বসবে। দেখো একটার পর একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বলেছে এসআর পরীক্ষা মঙ্গলবার, অনুদীপের ঠিক আগে, তার মানে হয়ে গেল। এইবার আগের লাইনে চলে যায়। দেখো অনুদীপের ঠিক পরে এবং দিবিজার ঠিক আগে। তাহলে অনুদীপের ঠিক পরে দেখো গুনা, এবং দিবিজার ঠিক পরে দেখো গুনার পরীক্ষা রয়েছে। মানে অনুদীপের ঠিক পরে এবং দিবিজার ঠিক আগে গুনার পরীক্ষা রয়েছে। তার মানে পেয়ে গেলাম। তাহলে অনুদীপের পরে গুনা আর দিবিজার আগে গুনা, তার মানে দিবিজা হচ্ছে শুক্রবার। আমাকে জানতে চেয়েছে শুক্রবার কার পরীক্ষা। পুরোটাকে গো থ্রু করবে, কখনো একটা লাইন করে সেটা নিয়ে বসে থাকবে না, একটা লাইন করে সেটা নিয়ে ভাবতে থাকবে না এটাকে কোথায় বসাবো, এটাকে কোথায় বসাবো। অনেকে আবার দেখায় যে দুটো তিনটে করে এঁকে নেয়, দিয়ে একটা একটা করে বসায়, যেটা হবে না সেটাকে বাদ দিয়ে দেয়। এগুলো সব গেছে। এরকম করলে তোমার পরীক্ষা তুমি টিকতে পারবে না। তাহলে এখানে আমি কাকে পেলাম? এখানে আমি দিবিজাকে পেলাম। সো দিবিজা উইল বি ইয়োর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পারছি কি? পরবর্তী প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, ডিফারেন্ট টাইপের প্রশ্ন। এনটিপিসি 17/1/2021। একটি স্কুলে 6 জন শিক্ষক ছিলেন। ভালো কথা, খুব ভালো। এটা একটা পাজল, একটু অন্য টাইপের, ভালো করে বোঝো। এ এবং বি হিন্দি এবং ইংরেজি পড়াতেন। তাহলে দেখো এ, আমি বি, সি, ই, এফ, এই কজন টিচার রয়েছে। এ কি পড়াচ্ছে? এ পড়াচ্ছে হিন্দি এবং ইংলিশ। এ এবং বি দুজনেই হিন্দি এবং ইংলিশ পড়াচ্ছেন। তোমাকে এভাবে সাজিয়ে নিতে হবে, কারণ আমাকে চেয়েছে সর্বাধিক সংখ্যক বিষয় কে পড়ান। তার মানে টিচারদের নিয়ে আমাকে সর্বাধিক সংখ্যক বিষয়গুলোকে বোঝাতে হবে। ঠিক আছে, কে পড়াচ্ছে সেটা বলতে হবে। তাহলে এ দেখো হিন্দি এবং ইংলিশ পড়াচ্ছে, এবং বিও কিন্তু হিন্দি এবং ইংলিশ পড়াচ্ছে। ভালো কথা। নেক্সট সি কি করছে? দেখো সি এবং ই ইংরেজি এবং গণিত পড়াতেন। সি এবং ই, তাহলে এও ইংলিশ পড়াচ্ছে প্লাস ম্যাথ পড়াচ্ছে, এও ইংলিশ পড়াচ্ছে প্লাস হচ্ছে ম্যাথ পড়াচ্ছে। ওকে। এফ এবং বি হিন্দি এবং ফরাসি পড়াতেন। দেখো এফ এবং বি, এই যে এফ, আচ্ছা এখানে আরেকটা বাকি থেকে গেছে, সরি, হিন্দি, এফ এবং বি হিন্দি, এফ এবং বি হিন্দি এবং ফরাসি পড়াতেন, হিন্দি প্লাস ফ্রেঞ্চ। আর এই যে বি, এও কিন্তু হিন্দি প্লাস ফ্রেঞ্চ। এইবার তোমরা এখানে হিন্দি আবার করে দেবে না, কিন্তু অলরেডি বি তো হিন্দি ইংলিশ বলে দিয়েছে, ফলে হিন্দি ইংলিশ ফ্রেঞ্চ। আবার হিন্দি ফ্রেঞ্চ বলেছে, কিন্তু হিন্দিতে তো অলরেডি আমি লিখে ফেলেছি। একটা সাবজেক্ট তো দুবার হতে পারে না, সেম সাবজেক্ট। আচ্ছা আরেকটা আমি মিস করেছি, সেটা হচ্ছে ডিটাকে মিস করে গেছি। ডিটা একটু লিখে দিই। ডি এবং এ গণিত এবং বিজ্ঞান পড়ান। দেখো এ আবার কিন্তু ম্যাথও পড়াচ্ছে, আবার সায়েন্সও পড়াচ্ছে। ডিও কি পড়াচ্ছে? ম্যাথও পড়াচ্ছে প্লাস সায়েন্সও পড়াচ্ছে। তাহলে সব থেকে বেশি সাবজেক্ট কার রয়েছে? আমি পাজল টেস্ট করার ফলে বুঝতে পারছি স্যার সব থেকে বেশি সাবজেক্ট এই যে এ করাচ্ছে। অনেকে কি করবে জানো তো ভুলটা, এই যে হিন্দি ইংলিশ আর একবার ফ্রেঞ্চ আবার হিন্দি লিখে দেবে, কি ভাববে স্যার 1 2 3 4 এটাও 4টে সাবজেক্ট, আবার বিও তো 4টে সাবজেক্ট পড়াচ্ছে, কি করে হবে? উত্তর হচ্ছে না, এখানে হিন্দিটা কিন্তু তোমাকে দুবার বলে দিয়েছে, তাই তোমার কনফিউশন আসছে, কিন্তু সব থেকে বেশি সাবজেক্ট এ পড়াচ্ছে। সো এ উইল বি রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। ফটাফট হবে। কত সময় লাগছে নিজেরাই বাড়িতে বিচার করে দেখবে। চলো পরবর্তী প্রশ্ন। এটাও একটু অন্য টাইপের পাজল, ডিফারেন্ট টাইপের পাজল, বাট আমরা করে ফেলবো চটপট। এ, জি, এম, জে এবং ডি 5 জন ব্যক্তি আছেন। প্রত্যেক ব্যক্তিকে 1 থেকে 5 নম্বরের আইটেম সম্বলিত বাক্স থেকে, বক্স কিন্তু এটা বক্স বাট অন্য টাইপের বক্স, ওই ওপর নিচে সাজানো বক্স নয়, নাম্বারিং বক্স, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকে বুঝতে অসুবিধা হয়। দেখো কি কি বলেছে না, এ, জি, এম, জে, ডি এই লোকজন রয়েছে 5 জন ব্যক্তি।
এই 5 জন কি করছে, প্রত্যেক ব্যক্তিকে 1 থেকে 5 নম্বরের আইটেম সম্বলিত বাক্স থেকে একটি করে আইটেম নির্বাচন করতে হবে। মানে 1 থেকে 5 পর্যন্ত আইটেম রয়েছে, প্রত্যেকের একটা করে আইটেম কিন্তু নির্বাচন করতে হবে। ভালো করে বোঝো, আমাকে প্রশ্ন করেছে জি কোন আইটেমটি নির্বাচন করতে পারবেন। আচ্ছা চলো দেখি, এ এবং জে যথাক্রমে 5 এবং 2 নম্বর আইটেম নির্বাচন করেছে। তাহলে এ হচ্ছে কত না 5 আর জে হচ্ছে 2। তার মানে 5 আর 2 থাকলে আমি কিন্তু অপশন করব না, কারণ জি কখনো 2 হবে না। আইটেম 2 আইটেম 2, দেখো 5 আর 2 এর যা কিছু ছিল আমি কিন্তু কেটে উড়িয়ে দিয়েছি। ভালো করে বোঝো, 5 আর 2 এর যা কিছু ছিল, 5 এর তো কিছু ছিল না, 2 যেখানে যেখানে দেখেছি কেটে উড়িয়ে দিয়েছি। কারণ জি কোন আইটেমটি নির্বাচন করতে পারে, জে কিন্তু 2 নিয়ে বসে রয়েছে। ভালো করে খেয়াল করবে, এইভাবে তোমরা অপশন এলিমিনেট করতে থাকবে। জি আইটেম 3 নির্বাচন করতে পারবে না, দেখো আমার অঙ্ক হয়ে গেছে, জি 3 নির্বাচন করতে পারবে না ভাই। এখানে 3 কি করছে, 3 or 4, অপশন নাম্বার 1 and 4 উইল বি রাইট। তাহলে 3 যদি নির্বাচন না করতে পারেন তাহলে কি হবে, 3 যদি নির্বাচন না করতে পারে, যখন এম আইটেম 3 বা 5 নম্বর আইটেম নির্বাচন করতে পারবে না, এগুলো আমার দরকারই নেই, কারণ অপশন সি উইল বি রাইট অ্যান্সার। তুমি অপশন টেস্ট করে অ্যান্সার পেয়ে গেছো, বাকিটা দেখার তোমার দরকারই নেই। তো এভাবে কিন্তু তোমরা অপশনের সঙ্গে যদি স্টেটমেন্ট গুলো মিলিয়ে দেখো আস্তে 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 করে, তাহলে কিন্তু সুন্দর করে বিষয়গুলো পেয়ে যাবে, সুন্দর করে বিষয়গুলো পেয়ে যাবে এবং চট করে অ্যান্সার করতে পারবে। আমি এটা পুরোটা করবোই না, এখানে 5 পেয়েছি, এখানে 2 পেয়েছি, অপশন গুলো দেখো ওরাও এলিমিনেট করো। ওকে, সো অপশন সি উইল বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এগুলোকে বলে অপশন টেস্টিং, এগুলোকে বলে স্মার্ট অ্যাপ্রোচ এন্ড অপশন টেস্টিং। অনেকে পুরোটা করাবে, তোমাকে দরকারই নেই পুরোটা করার। চলো নেক্সট, যেটা হবে না সেটা পুরোটা করতে পারো। এ বি সি ডি ই এফ এবং জি হলো 7টা বক্স, একটির উপর আরেকটি রাখা রয়েছে। এগুলো বহুবার পরীক্ষা আছে, একটার উপর আরেকটা রাখা। তোমরা এলপি টেকনিশিয়ানেও এরকম প্রশ্ন পেয়েছো, এবং পাজেলের পরিমাণ তোমাদের গ্রুপ ডি তেও বেশি থাকবে। আগামী দিনে যারা গ্রুপ ডি টেকনিশিয়ান দেবে তাদেরও পাজেল বেশি থাকবে। এ বি সি ডি ই এফ জি হলো 7টা বক্স, একটির উপর আরেকটি রাখা। তার মানে দেখো ভালো করে বোঝো, আমি যদি এরকম করি যে মনে করো 7টা যদি আঁকি, 1 2 3 4 5 6 7, এরকম 7টা মনে করে আঁকলাম, 1 2 3 4 5 6 7, এরকম একটার পর একটা আমি রাখবো। দেখো কিন্তু একই ক্রমে রাখা হয়নি, জি এবং বি এর মধ্যে মাত্র 2টি বক্স রাখা হয়েছে, করবো না কিছু। বি কে নিচে রাখা হয়েছে, এইখান থেকে আমার কিন্তু করা স্টার্ট হবে। বি কে সব থেকে নিচে রাখা রয়েছে, বি কে নিচে রেখে দাও, ঠিক আছে। এইগুলো অপশন টেস্ট করতে পারবো না, কেন, কারণ ডি এবং এর মধ্যে কতগুলি বক্স দরকার, তাহলে পুরোটা আমাকে সাজাতে হবে। মানে ডি এবং এটা অন্তত আমার কাছে ভিজিবল হওয়া দরকার, নাহলে আমি কিন্তু পারবো না। ডি এবং এ ভিজিবল হলেই তার মাঝখানে কটা সেটা আমি বের করতে পারবো। সি কে ডি এর ওপরে একটি অবস্থানে, ভালো করে এই লাইনটা খেয়াল করবে, মানে এইখানে কিন্তু তোমাকে বলেনি যে সি কে ডি এর জাস্ট ওপরে, মানে দেখো ভালো করে বুঝবে, সি কে ডি এর জাস্ট ওপরে মানে কি ডি এর মাথায় সি, আর সি কে ডি এর ওপরে যে কোনো একটি স্থানে, অর্থাৎ সি প্লিজ এট এ পজিশন অ্যাবাভ ডি, মানে সি ডি এর ওপরে তো আছে কিন্তু কোথায় আছে আমি জানি না, এইটা মাথার মধ্যে নাও। এফ কে ডি এর ঠিক ওপরে রাখা হয়েছে, দেখো এফ কিন্তু ডি এর ঠিক ওপরে রয়েছে, জাস্ট ওপরে, এফ কিন্তু ডি এর জাস্ট ওপরে রয়েছে, ঠিক আছে। এ কে নিচ থেকে পঞ্চম স্থানে, আবার আমি একটা ডেফিনেট জিনিস পেয়ে গেলাম, এ কে নিচ থেকে পঞ্চম স্থানে, তার মানে 1 2 3 4 5, তার মানে এ কে এই জায়গাটা রাখা হয়েছে, এ কে নিচ থেকে পঞ্চম স্থানে রাখা হয়েছে, ভালো কথা। এবার কি বলা হয়েছে, ই কে ওপরে রাখা হয়েছে, মানে ই কে সব থেকে ওপরে রাখা হয়েছে। দেখো বলেছে ই প্লেসড এট দ্য টপ, মানে ই কে সব থেকে ওপরে রাখা হয়েছে। এবার আমি একটা করে করে আসি, যেগুলোকে বাদ দিয়েছিলাম, ঠিক আছে। কি কি বাদ দিয়েছিলাম না, আমি বাদ দিয়েছিলাম, দেখো জি এবং বি এর মধ্যে মাত্র 2টি বাক্স রয়েছে, আমি তো বির এক্সাক্ট পজিশন পেয়ে গেছি, এবার এগুলো পেয়ে যাবো। জি এবং বি এর মধ্যে মাত্র 2টি বক্স, তার মানে দেখো এই একটা বক্স, এই একটা বক্স, তার মানে এখানটা আমার জি হবে, জি এবং বি এর মাঝখানে 2টো বক্স। এবার দেখো আবার একটা জায়গায় কি বলেছে, এফ কে ডি এর ঠিক ওপরে, তার মানে কি এফ কে ডি এর ঠিক ওপরে, মানে পরপর 2টো পজিশন ফাঁকা থাকতে হবে। আমার এখানে তো পজিশন ফাঁকা নেই, তার মানে দেখো এইখানে পরপর 2টো পজিশন ফাঁকা, তার মানে এখানে এফ আর এখানে ডি, আর বাকি সি। দেখো ডি এর ওপরে সি আর ডি এর জাস্ট ওপরে এফ, আমার মিলেছে কি, উত্তর হচ্ছে ইয়েস স্যার মিলেছে। তার মানে এ এবং ডি এর মাঝখানে কে রয়েছে, জি এবং এফ, অর্থাৎ ডি এবং এর মাঝখানে মাত্র 2টো বক্স রয়েছে। তো এইভাবে তোমাকে একটার সাথে আর একটা রিলেশন করে করে বুঝতে হবে। আমি কি খুঁজেছি, আমি খুঁজেছি বি কে নিচে রাখা, তার মানে বিটা আর কোথায় রয়েছে, দেখো জি এবং বি, তার মানে যেখানে আমি বি পেয়ে গেছি, বি এর সঙ্গে আবার কোথায় বি আছে তুমি খোঁজো। আমি এ পেয়ে গেছি, এর সাথে আবার কোথায় এ আছে, দেখো ডি এবং এর মধ্যে কতগুলি
এটা তো প্রশ্ন বলেছে, এটা আর কোথাও নেই, তার মানে এ বাদ দাও। বি পেয়ে গেছি, দেখো বি আর জি রয়েছে, জি পেয়ে গেছি, তারপরে কি রয়েছে এফ আর ডি রয়েছে। এবার তুমি পজিশন খুলে বের করো, মানে একটাকে পজিশনে বসিয়ে তার সঙ্গে আদার্স গুলো লিঙ্ক আছে নাকি সেগুলো খুঁজে বার করলে পরপর পরপর সাজিয়ে দিতে পারবো। চলো নেক্সট, এবার হচ্ছে তোমাদের ফ্লোর। ফ্লোর চলে এসেছে, কি বলছে দেখো, কিউ ডব্লিউ ই আর টি এবং ওয়াই একই ভবনের 7টি ভিন্ন তলায় বাস করে, যার মধ্যে একটি তলা খালি। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, মানে একটা ভ্যাকেন্ট রয়েছে, অনেক সময় ভ্যাকেন্ট দিয়ে দেয়, মানে 6 জন রয়েছে কিন্তু 7টা তলা, মানে একটা তলার ফ্ল্যাট বিক্রি হয় নাই। মনে করো আমার 7 স্টোরি বিল্ডিং, বাট একটা ফ্ল্যাট বা 7 তলা, মানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট রয়েছে, একটা ফ্ল্যাট আমার বিক্রি হয় নাই। এবারে কি বলেছে দেখো, আমাকে বলেছে ভবনের সর্বনিম্ন তলাটি 1 নম্বর, মানে 1 2 3 4 5 6 7 এরকম করে আমাদের কি রয়েছে, ফ্ল্যাট গুলো নিচ থেকে ওপর পর্যন্ত রয়েছে। এবারে কি বলেছে দেখো, সর্বোচ্চ তলাটি 7 নম্বরে, টি সপ্তম তলায় থাকে, তার মানে সপ্তম তলায় কি আছে, টি। আমাকে বলেছে কিউ কোন তলায় থাকে, ভালো কথা, সপ্তম থাকলে আমি অপশন নিতাম না। সপ্তম তলায় কি, ডব্লিউ প্রথম তলায়, তার মানে দেখো এখানটা আমার ডব্লিউ হবে, ডব্লিউ হচ্ছে প্রথম, তার মানে দেখো ফার্স্ট আমি কেটে দেবো, ফার্স্ট অপশনটা আমি কেটে দেবো, ফার্স্ট বলে একটা অপশন রয়েছে, ডব্লিউ প্রথম তলায় রয়েছে। কিউ দেখো ই এবং আর এর মাঝামাঝি, কিন্তু আমাকে খুঁজতে হবে টি আর ডব্লিউর মধ্যে কি রয়েছে, দেখো ই এর ঠিক ওপরে একতলা খালি, শুধুমাত্র ওয়াই দেখো, এইবার আমি পেয়ে যাচ্ছি। দেখো আমি কি বলেছি, যেটাকে পাবো তার রিলেশন আছে নাকি খুঁজবো, আমি টি আর ডব্লিউ পেয়েছি, টি আর ডব্লিউ রিলেশন খুঁজবো। দেখো ডব্লিউ দিয়ে পরেরটা রয়েছে, ওয়াই আর এবং ডব্লিউ এর মাঝামাঝি তলায় থাকে, ওয়াই আর এবং ডব্লিউ এর মাঝামাঝি থাকে, তার মানে এখানটা আর হবে, এখানটা ওয়াই হবে, এখানটা ডব্লিউ। এবার আর দিয়ে রিলেশন কি আছে দেখো, পরপর দেখো লিঙ্ক বাই লিঙ্ক যাচ্ছি। আর দিয়ে রিলেশন কি আছে দেখো, কিউ ই এবং আর এর মাঝামাঝি থাকে, দেখো কিউ কিউ ই এবং আর এর মাঝামাঝি তলায় থাকে, ই পঞ্চমে, কিউ ফোর্থে, আর আর থার্ডে। আমার পেয়ে গেছি আমি উত্তর, কিউ কোন তলায় থাকে না, কিউ হচ্ছে ফোর্থে থাকে। কিভাবে করলাম স্যার, আমি একটার একসঙ্গে আর একটা লিঙ্ক করে থাকলাম, লিঙ্ক করে দেখলাম। দেখো ই এর ওপরটা ভ্যাকেন্ট বলেছে, আমার দরকার নেই এসব লাইন, আমার কিউটা পাওয়া নিয়ে কথা। আমি প্রথমে টি ধরলাম, ডব্লিউ ধরলাম, ডব্লিউর সঙ্গে কেউ আছে নাকি বা টি এর সঙ্গে কেউ আছে নাকি খুঁজলাম, আবার ডব্লিউর সঙ্গে যাদের রিলেশন পেলাম তাদের যদি ডেফিনেট পজিশন পেয়ে যায়, তাদের সঙ্গে অন্য কারো রিলেশন আছে নাকি খুঁজলাম। যদি দেখতে পাই যে আমাকে প্রশ্ন যেটা জানতে চাইছে সেটা যদি পেয়ে গেছি, অপশনও মিলে গেছে, দাগিয়ে বেরিয়ে যাও, আর দেখার দরকার নেই কি রয়েছে, কারণ এগুলোতে তোমাদের প্রচুর টাইম খায়। কিন্তু আমি বলছি কত সময় লাগছে তোমরা নিজেরা বিচার করো, নিজেরা বাড়িতে গিয়ে করো, আর আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আপনার কথা শুনে করেছি, অনেক টাইম কমেছে। নিজেরা কমেন্ট করো, আর আগামী দিনে যারা শিফটে পরীক্ষা দিয়ে যাচ্ছ তারাও কমেন্ট করে জানাও যে এখান থেকে প্রশ্ন আসছে কিনা, কি প্রশ্ন এসছে কমেন্ট করতে পারে না, শুধু জানিও যে কমেন্ট মানে প্রশ্ন আসছে কিনা। চলো, 7 জন শিক্ষার্থী এ বি সি ডি ই এফ এবং জি এর সপ্তাহের বিভিন্ন দিনে পরীক্ষা হয়, সোমবার থেকে শুরু করে একই সপ্তাহে রবিবার পর্যন্ত। তার মানে দেখো আমরা বলতে পারি কি, সোমবার থেকে একই সপ্তাহের রবিবার পর্যন্ত, মানে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, সানডে পর্যন্ত পরীক্ষা হচ্ছে, ভালো কথা। চলো এই পর্যন্ত কাহিনী শেষ। সি এর পরীক্ষা রবিবার এবং এফ এর পরীক্ষা সোমবার, সি এর পরীক্ষা রবিবার, সি এর পরীক্ষা রবিবার, এফ এর পরীক্ষা সোমবার, ভালো কথা। এফ এর পরীক্ষা সোমবার, জি এর পরীক্ষা, এটা তো ইজি রে ভাই, এটা ইজি। জি এর পরীক্ষা মঙ্গলবার। এই আমাদের টিম গুলো কিছু কিছু কোশ্চেন সিলেক্ট করে দিয়েছে বাজে, আমি কিছু কোশ্চেন বলেছিলাম, কিছু কোশ্চেন বললাম যে ভালো করে সিলেক্ট করো, বাজে সিলেক্ট করে দিয়েছে, একটু কঠিন দেওয়া দরকার ছিল। জি এর পরীক্ষা মঙ্গলবার, বি এর পরীক্ষা জি এর পরীক্ষা ঠিক পরের দিন, দেখো বি এর পরীক্ষা জি এর পরীক্ষা ঠিক পরের দিন, ভালো কথা। ই এর পরীক্ষা এর পরীক্ষা এর পরের দিন, এর পরীক্ষা বৃহস্পতিবার, এর পরীক্ষা বৃহস্পতিবার, আর ই এর পরীক্ষা এর ঠিক পরের দিন, তাহলে ডি হয়ে যাবে স্যাটারডে। অপশন নাম্বার বি, ডি হয়ে যাবে স্যাটারডে। মাথায় ঢুকেছে? প্রত্যেকের মাথায় ঢুকেছে কি? তুমি বলবে ইয়েস স্যার। চলো নেক্সট, এটা ইজি ছিল। 6 বন্ধু এ বি সি ডি ই এবং এফ, দেখো এনটিপিসি স্টেজ 2 তে আসা প্রশ্ন। আপেল, কমলা, কিউই, পেয়ারা এবং আঙ্গুরের মধ্যে একটি করে ফল খেতে পছন্দ করে। তাহলে আমি লিখে দিচ্ছি যে ম্যাঙ্গো, আমি লিখে দিচ্ছি যে অ্যাপেল, আমি লিখে দিচ্ছি অরেঞ্জ, আমি লিখে দিচ্ছি কিউই, আমি লিখে দিচ্ছি গুয়াভা, আর আমি লিখে দিচ্ছি গ্রাপস।
ঠিক আছে, চলো ভেরি গুড। এবার বলেছে কে আঙ্গুর খেতে পছন্দ করে, খুব ভালো কথা, আমিও আঙ্গুর খেতে পছন্দ করি। চলো দেখি কে আঙ্গুর খেতে পছন্দ। বলেছে ডি আম পছন্দ করে, তাহলে ডি পছন্দ করে আম, তাহলে এখানে তুমি ডি কে ঢুকে দাও ম্যাঙ্গো। সি পেয়ারা খেতে পছন্দ করে না, সি হচ্ছে পেয়ারা খেতে পছন্দ করে না। ই কমলা পছন্দ করে, ই কে তুমি এখানটা ঢুকে দাও, ই হচ্ছে কমলা পছন্দ করে। এফ, আচ্ছা সি পেয়ারা পছন্দ করে না, কিউ এও পছন্দ করে না, তাহলে সি এটাও হবে না, এখানেও হবে না। তার মানে হু লাইক গ্রাপস মানে আঙ্গুর, আঙ্গুরে কিন্তু সি হতে পারে যেহেতু পেয়ারা আর কিউই পছন্দ করে না। এ আপেল পছন্দ করে, এ হচ্ছে আবার আপেল পছন্দ করে। এফ আঙ্গুর পছন্দ করে না, তার মানে এখানে এফ কি করছে, এখানে এফ তো হবে না। এফ হচ্ছে আঙ্গুর পছন্দ করে না, পেয়ারাও পছন্দ করে। তাহলে দেখো এফ যদি আঙ্গুরও পছন্দ করে না আবার পেয়ারাও পছন্দ করে না, তাহলে দেখো গুয়াভা কিন্তু সি এফ কেউ পছন্দ করে, তাহলে ডেফিনেটলি গুয়াভা কে পছন্দ করবে, ডি পছন্দ করবে। আর গ্রাপেস দেখো এফ পছন্দ করে না, তার মানে সি পছন্দ করবে। আর কিউই দেখো সি পছন্দ করে না, তার মানে এফ পছন্দ করবে। দেখো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। গুয়াভা সি এবং এফ দুজনেই পছন্দ করে না, তাহলে দেখো আমরা এ আমরা আমরা পেলাম যে এ ডি সি এফ বি সবকিছু পেয়ে গেলাম। কি বললাম মাথায় ঢুকেছে? আচ্ছা একটা মিনিট দাঁড়িয়ে যাও, এখানে সি পেলাম, ও সরি ডি হবে না, গুয়াভাটা বি হবে। ডি তো এখানে করেছি, বি হবে, সরি বিটা বাকি আছে না, তাহলে বি পছন্দ করে। সি এবং এফ যদি না পছন্দ করে আর কে বাকি রয়েছে, বি বাকি রয়েছে। তাহলে হু লাইকস গ্রাপেস, হু লাইক গ্রাপেস তো আমরা পেয়ে গেলাম এখানটা না, এ যদি বি হয় তাহলে এফ আর এটা হচ্ছে সি, তাহলে আমরা এখানে অ্যান্সার কি দেবো, হু লাইকস গ্রাপেস, উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি সি। মাথায় ঢুকেছে কিনা বলো প্রত্যেকে, তুমি বলবে ইয়েস স্যার মাথায় ঢুকেছে। ক্লিয়ার করতে পেরেছি কি? আমি তাই ভাবছিলাম যে কোনো একটা ডবল লিখে দিয়েছি কিনা এটা ভুল হয়ে যায় পরীক্ষা হলে। চলো এটা করো, এইটা একটা না ভালো রিজনিং, কেন বলছি এটা তোমাদের মাথা গোলাবে। কি কারণে গোলাবে, বা মনে হবে হয়তো প্রশ্নটা ভুল দিয়েছে, কেন আমি তোমাদের খুব ভালো করে বোঝাচ্ছি। দেখো মনে হবে যেন প্রশ্নটা ভুল দিয়েছে বা মাথার মধ্যে গোলাবে। খুব ভালো একটা প্রশ্ন কিন্তু এটা, ভীষণ ভালো একটা প্রশ্ন। চলো দেখি করি কি বলেছে, দেখো প্রশ্নটা ভালো করে বুঝবে। বলেছে 6 জন ছাত্র পি কিউ আর এস টি এবং ইউ একটি শ্রেণীতে পড়ে, কিন্তু আমাকে চেয়েছে কি অ্যান্সারটা ছাত্রদের মধ্যে কে সবচেয়ে খাটো, মানে আমাকে লম্বা এবং খাটো এটা নিয়ে কাজ। কিন্তু এখানে দেখো হালকা বা ভারী দিয়েছে, এটা নিয়ে কিন্তু কাজ নেই। আমি তোমাকে বলেছিলাম যে কিছু কিছু এরকম পাজেল থাকে যেখানে আননেসেসারি কথা ঢোকানো থাকে, যেগুলো তোমার উত্তর বের করানোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমি কি বললাম, তোমার উত্তর বের করানোর সাথে সেই সমস্ত পাজেলস এর কোনো সম্পর্ক নেই। বি কেয়ারফুল ফর দ্যাট, এবং পরে তোমরা ওগুলোকে সময়ও নষ্ট করবে না। দেখো কিভাবে করছি আমি, আমার দরকার কি যেখানে লম্বা এবং খাটো দিয়েছে সেগুলোকে আমি ফোকাস করবো। দেখো প্রথমে কি বলেছে, কিউ এবং আর ইউ এর চেয়ে হালকা, দরকার নেই, পি এর চেয়ে লম্বা। তার মানে দেখো কিউ অ্যান্ড আর, আমি জানি না যে কিউ আর এর থেকে লম্বা নাকি আর কিউ এর থেকে বেটে, সেটা আমি জানি না, কিন্তু এটুকু জানি কিউ এবং আর পি এর থেকে লম্বা, ব্যাস আমি এটুকু বলবো। এস কিউ এর চেয়ে লম্বা, দেখো এস কিউ এর চেয়ে লম্বা, আমি জানি না আর এর চেয়ে লম্বা কিনা, বাট কিউ আর কে যেহেতু এক জায়গায় রেখেছি কিউ বাই আর করে দিচ্ছি, এদের চেয়ে এস লম্বা। ভালো কথা, ভালো করে বুঝবে জায়গাটা। আর এর চেয়ে ভারী, এটা কি হবে ভাই, ভারীটা তো আমার দরকার নেই, টি এস এর চেয়ে হালকা কিন্তু ইউ এর চেয়ে ভারী, এই লাইনটা টোটালি দরকার নেই আমার। ইউ এস এর চেয়ে লম্বা, তার মানে ইউ এখানটা লম্বা হবে। পি টি এর চেয়ে হালকা কিন্তু ইউ এর চেয়ে ভারী, দরকার নেই। পি টি এর চেয়ে লম্বা, দেখো পি টি এর চেয়ে লম্বা। আর আমাকে এখানে জানতে চেয়েছে কি ছাত্রদের মধ্যে কে সবচেয়ে খাটো। দেখো পি যদি টি এর চেয়ে লম্বা হয় আর পি এর চেয়ে লম্বা যদি কিউ বাই কিউ, অথবা মানে কিউ এবং আর দুজনে যদি পি এর থেকে লম্বা হয়, আমাকে জানতে চেয়েছে ছাত্রদের মধ্যে কে সব থেকে খাটো। আমি তো পেয়ে গেছি টি সব থেকে খাটো আর সব থেকে লম্বা ইউ। আমাকে হয়তো হ্যাঁ কিউ এবং আর এর পার্টিকুলার অবস্থান আমি জানতে পারছি না যে কিউ থেকে আর বড় নাকি আর এর থেকে কিউ বড়, আমি সেটা জানতে পারছি না, কোনো অসুবিধা নেই। আমাকে বলেছে ছাত্রদের মধ্যে কে সব থেকে খাটো, আমি উত্তর পেয়ে গেলাম যে টি, তাহলে অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। এখন এনটিপিসি তে একদম ডাইরেক্টলি প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলি আসবে তোমাদের যাদের পাজেল করা অভ্যাস নেই। অনেকে পাজেল দেখলে পাজেলড হয়ে যাও, ভয় পাও। আমি বলি যে না, বাংলায় সোমনাথ স্যার আছে, তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাবে, যেরকম এসছে সেরকম করাবে, আগামী দিনেও করাবে। জাস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? একটা সাবস্ক্রাইব মানে একটা তোমার সাকসেস, এটুকু আমি বলতে পারি। চলো লাস্টে একটা রয়েছে, বাংলা ভার্সনটা মনে হয় টাইপ করা নেই, তো এটা তোমাদের হোমওয়ার্ক, প্রত্যেকে হোমওয়ার্ক করে জানাবে। এই ক্লাসটার পরেই তোমাদের কিছুক্ষণ পরেই আবার সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাস তোমাদের চলে আসবে একদম ভিডিওতে।
তো প্রত্যেককে বলবো এই ছিল আজকের আমাদের ক্লাস। আচ্ছা একটা কথা বলে দিই, ভিক্টরি এডুকেশনে যদি তোমরা টেকনিশিয়ান, এলপি এবং আমাদের গ্রুপ ডি এই তিনটে ত্রিফলা ব্যাচ বা ত্রিশূল ব্যাচ, ঠিক আছে, মানে একদম ত্রিশূল ব্যাচ জাস্ট কিছুদিন আগে শুরু হয়েছে। ব্যাচের ডিটেলস আমি পরে তোমাদের ভালো করে বলবো, যেহেতু এটা রিজনিং ক্লাস আমি একটা দীর্ঘায়িত করছি না। যদি ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারো। কেন একটাই বলছি, কারণ আমাদের যে পরিমাণ ছাত্র সিলেক্টেড হয়েছে ইউটিউব থেকে অনলাইন পেইড কোর্সে, এবং মানে একদম পেইড ব্যাচের যারা জেনুইন স্টুডেন্ট, প্রত্যেকের ইন্টারভিউ পাবলিশ রয়েছে, নাম রোল নাম্বার সবকিছু পাবলিশ হয়েছে, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট, ফেসবুক স্ক্রিনশট, এখন কি ইউটিউব স্ক্রিনশটের দুনিয়া চলছে এখন, যেগুলো ফেক অ্যাকাউন্ট খুলে করা যায়, সেরকম কোনো তথ্য পাবে না। উন্নত প্রস্তুতি, আমার ফেস ভ্যালু দিয়ে, আমার ফেস দেখিয়ে পড়াচ্ছি, ফলে কে তোমাকে পড়াচ্ছে, তোমার টিচার কে সেটাও তুমি জানতে পারছো। প্লাস আমি তোমাকে ফোন তুলি, টক টু স্যার, তোমার ফোনে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে যে কোনো বিষয়। আর আমাদের যারা টপার স্টুডেন্ট তারাও কিন্তু মনিটরিং করছে সবসময়, জম্মু কাশ্মীর থেকে শুরু করে কেরালা, তিরুবনন্তপুরম, মুম্বাই, প্রত্যেকটা জোনে কিন্তু আমাদের টপাররা রয়েছে, বা প্রত্যেকটা জোনে আমাদের সিলেক্টেড স্টুডেন্টরা রয়েছে। ফলে তারাও তোমায় কিন্তু যথেষ্ট গাইড করতে পারবে যদি তুমি যে কোনো সমস্যায় পড়ো। ফলে একটা মানে একটা নেটওয়ার্ক স্টাডি তুমি কিন্তু পাবে, একদম অথেন্টিক স্টাডি কিন্তু তুমি এখানে পাবে। তাই এখানে অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে দেখতেই পাচ্ছ সাকসেসফুল ক্যান্ডিডেট, অ্যাডমিশন চলছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন ডিটেলস জানতে পারো। আগামী দিনে যারা এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি এই তিনটা এক্সামকে পাখির চোখ করে এগোতে পারো, কারণ টেকনিশিয়ানে অলরেডি ভ্যাকেন্সি আউট হয়ে গেছে, এএলপি তে অলরেডি ভ্যাকেন্সি আউট, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আমরা টেন্টেটিভ পাবলিশ রেলওয়ে করেছে, সেটা আগামী দিনে অফিসিয়াল বেরোবে। গ্রুপ ডিও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, আগামী দিনে এনটিপিসিও ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আসছে। কিন্তু আপাতত যাদের টেকনিক্যাল ডিগ্রি রয়েছে এই তিনটেকে নিয়ে তোমরা কিন্তু একটা স্ট্রাকচারাল ওয়েতে একটা প্রপার রুটিন মেনে কিন্তু স্টাডি করতে পারো, ঠিক আছে। তো যারা আমাদের ব্যাচ নিতে চাও এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারো। এনটিপিসি পরীক্ষা তোমাদের ভালো হোক, এনটিপিসি পরীক্ষা দিয়ে আসার পর বা এনটিপিসি পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাদের ব্যাচ অ্যানাউন্সমেন্ট করব, সেখানে আরো ভালো করে বুঝিয়ে দেবো কি কি রয়েছে। তো অ্যাপ ডাউনলোড করো, ডাউনলোড করে যদি সায়েন্স ব্যাচ নিতে চাও বা জিকে ব্যাচ নিতে চাও বা অল সাবজেক্টের ম্যাথ যেই ব্যাচ নিতে চাও সবকিছু কিন্তু ওখানে অ্যাভেলেবল রয়েছে। যদি না খুঁজে পাও তাহলে এই নাম্বারে 868164, আচ্ছা নাম্বারটা একটু ভুল রয়েছে, এই জায়গাটা এই নাম্বারটা একটু ভুল রয়েছে, তোমরা এই নাম্বারটা ফোন করবে 8621816432, এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নাও। এবং প্রত্যেককে বলবো ভিক্টরি এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি যতদিন আছি ফ্রিতে এডুকেশনাল যে কন্টেন্ট বা ফ্রিতে বেস্ট কন্টেন্ট তোমাদের জন্য প্রোভাইড করবো। থ্যাংক ইউ প্রত্যেককে। দেখা হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট ক্লাসে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং সুস্থ এবং স্বাভাবিক থাকো। থ্যাংক ইউ।